ভীম বলে, কৃষ্ণ যে দৃশ্য দেখলাম তাজ্জব হয়ে গেল। কি দেখলে ভীম? বলে, কৃষ্ণ বড় একটা বাজ পাখি দেখলাম। বাজ পাখি? বাহ, সে তো বিরাট বিরাট দেখতে হয়। বলে, হ্যাঁ কৃষ্ণ, কি সুন্দর দেখতে। সামনে থেকে দেখে প্রাণ জুড়িয়ে গেল যে একটা পাখির মধ্যে ভগবান কি সুন্দর করে বৈচিত্র্য করে এঁকে দিয়েছে তার ডানায়। কি এঁকে দিয়েছে ভীম? বলে, কৃষ্ণ দেখলাম পাখিটার ডানার ওপর দুটো কথা লেখা আছে। একদিকে লেখা আছে হরে, আর একদিকে লেখা আছে কৃষ্ণ। বলে, এইরকম পাখি তো আমি কোনোদিন দেখিনি, তুমি দেখলে? বলে, হ্যাঁ, ওই জন্যই গালে হাত। তা ভালো জিনিস দেখে চিন্তা করছো কেন? বলে, চিন্তা করছি অন্য কারণে। কি কারণে চিন্তা করলে ভীম? বলে, কৃষ্ণ পাখিটার ডানায় লেখা হরে কৃষ্ণ, আর বসে আছে একটা পচা মাংস খণ্ডের ওপর। বসে বসে ঠুকুর দিয়ে দিয়ে মাংসটা খাচ্ছে। এইটা কি রকম বলতো? ভগবানের নাম যার পিঠে লেখা তার এই আচরণ। ভগবান বলছে, ভীম আগে থেকে সংকেত পেয়ে গেলে এটাই হবে আসন্ন কলির সংকেত। তার মানে কলির মানুষগুলো এই রকমই হবে। সামনে তিলক থাকবে, গলায় তুলসীর মালা পরবে, সাইডে গিয়ে বিড়ি ফুঁকবে। সব সেজে থাকবে, সেজে। সাজা ভক্ত বেশি থাকবে, অরিজিনাল খুঁজে পাওয়া মুশকিল। কেন? আপনার চোখটাই তো কলিতে অরিজিনাল করতে পারলেন না, আর অরিজিনাল মাল খুঁজবেন কি করে? চোখ যদি ঠিক না হয় তাহলে আপনি অরিজিনাল খুঁজতে পারবেন না। তো চোখে চশমা লাগাতে হবে। যদিও ডাক্তার দেখিয়ে চশমাটা নিয়েছিলেন, বহুদিন সে পাওয়ার কমে গেছে, আস্তে সে পাওয়ারটা এখন আর আপনার নেই। যদি বলেন কেন? যেদিন গুরুদেবের কাছে গেছিলেন, গুরুদেব নতুন করে একটা জ্ঞানের চশমা পরিয়ে দিয়েছিল, জ্ঞান অঞ্জন শলাকায়া। গুরুদেব জ্ঞানের অঞ্জন দিয়ে চশমা পরিয়ে দিল, যা বিচার করে চলবি। বহুদিন গুরুদেবের সঙ্গেও যোগাযোগ নেই, আর চশমা চোখে আছে এটাও মনে নেই। আস্তে আস্তে পাওয়ার কমতে 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 এখন সব শেষ। তাহলে আপনি চিনতে পারবেন না। চিনতে গেলে আপনাকে চশমা লাগাতে হবে, জ্ঞানের চশমা। হরি বল, হরি বল। বলতে বলতেই যুধিষ্ঠির এসে হাজির। কৃষ্ণ, কি হয়েছে? ভীমকে কি বলছো তুমি এতক্ষণ ধরে? যুধিষ্ঠির, ভীমকে বোঝাচ্ছিলাম কলির মানুষ কেমন হবে। মুখে কৃষ্ণ কৃষ্ণ করছে, কিন্তু মন প্রবৃত্ত নয়। অপরাধ নেবেন না মায়েরা। আমি একটু চাঁচা ছোলা কথা বলি তো, অনেকের গায়ে বাঁধে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। থাক থাক বাবা, বুঝে নেওয়া গেল। কলির মানুষগুলো এইরকম হবে। কিরকম হবে? মুখে হরে কৃষ্ণ করছে, কিন্তু অন্তর প্রবৃত্ত নয়। দেখবেন
মিলিয়ে নেবেন। তবে মিলাতে গেলেও আপনার সেই চশমা লাগবে। চশমা ছাড়া আপনি মেলাতে পারবেন নি, ওই লেখাটা ঠিক না এই লেখাটা ঠিক, মেলাবেন কি করে? চশমা চাই। তাহলে সবার আগে আপনাকে গুরু চরণ আশ্রয় করে জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে জ্ঞানের চশমা একটা লাগিয়ে নিতে হবে। বুঝে নেওয়া গেল? যুধিষ্ঠির তুমি কিছু বলবে? বলে কৃষ্ণ আমি আর কি বলবো, সকাল থেকে আমার শুধু দু চোখ দিয়ে আজকে জল গড়াচ্ছে। কেন দু চোখ দিয়ে জল গড়াচ্ছে? কেন কৃষ্ণ? কেন যুধিষ্ঠির? কৃষ্ণ জীবনে যা দেখিনি আজ দেখেছি। কি দেখেছো? বলে একটা হাতি দেখলাম তার দুটো সুর। জীবনে দেখেছো? এই বাপ দেখেছিস? চিড়িয়াখানা গেছিস তো? দেখেছিস একটা? ওমা এসেছি চিড়িয়াখানায় নতুন। আরে চিড়িয়াখানা যেতে হবে না, তোর পাড়াতেই পাবি। কৃষ্ণ বলছে বেশি দূরে নয়, তোমার ঘরের ধারে কলিযুগেই তুমি পেয়ে যাবে। কোথায় পাবো কৃষ্ণ? বলে কেন? তোমার যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার স্ত্রী সবাইকে পাবে, দুটো করে সুর। তার মানে বুঝলে না? মন এক বলছে, মুখ এক প্রকাশ। কর্তা বাজার করে এনেছে, গিন্নি ছুটে এসছে, আহা হা হা, পাখা নিয়ে একবারে রাস্তায় গিন্নি, আহা গো, দেখি ব্যাগগুলো দাও, ব্যাগগুলো দাও। লোকটা বলছে সত্যি তোমার মতো বউ যে কত জন্মের সৌভাগ্য করে বিয়ে করে পেয়েছি গো। পিছন ঘুরেই বলছে কবে তুমি মরবে গো? মরলে তাহলে ঝর্ণার মাটাকে ঘরে আনতে পারি। এই হলো কলির মানুষ, চেনা দায়। আপনি বুঝতে পারবেন না, ওপর দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি এত জোর দিয়ে বলছেন কি করে ওপর দেখলে বোঝা যাবে না? প্রমাণ আছে আমার কাছে। শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল। মনে করি তাতে আছে কি মান, মনে করি তাতে আছে কি মান। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। কি মধু আছে? শুধু তুলোয় ভরা। কিন্তু দেখেছেন ওপর থেকে কি সুন্দর দেখতে, আহা, চিনতে পারবেন না। এর নাম হলো কলিযুগ। যার জন্য লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বললেন কলিযুগে ঘরে ঘর হরি নাম হবে, হরি নাম হবে, নাচিয়া গাইয়া সব যমলায় যাবে, যমলায় যাবে। কেন? পুণ্য থেকে পাপ বেশি হবে। কি এত হরিনাম হচ্ছে, পরিবর্তন হয়েছে বলুন? হিংসা কমে গেছে, একজন আরেকজনকে সম্মান দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবকে। তাহলে কি পরিবর্তন হলো হরিনামে? যে নামে গাছ নাচে, মরা মাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে নামের গুণে গলিত কুষ্ঠ বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল, শিবাসের মরা ছেলে বেঁচে উঠলো, তাহলে এখন আর কাজ হচ্ছে না কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? না না, ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে সেও ঠিক নেই, যে নিচ্ছে সেও ঠিক নেই। কি কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে। কি ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? চলুন চৈতন্য চরিতামৃতেই বলা আছে, প্রথমে আদি লীলাতেই আছে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি,
হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানে সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি মঙ্গল হরি হাই মোরা জানে মঙ্গল হরে জয় মোরা জানে সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে বুঝে নিলেন তো, দুধ খেলে শরীরের রোগ ভালো হয়, কিন্তু বিড়ালের এঁঠো করা দুধ খেলে ভালো হবে, ক্ষতি হবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপে নেঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন যেখানটায় ছিলাম সেখানটায় ফিরব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। বিত্তংটা তিনটে সমাস হয়, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্তটা বুঝে গেলাম, বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত করা। দেখবেন কাজ বাড়িতে খেতে গেছেন তো মায়েরা, কাজ বাড়িতে কোনোদিনও খেতে গেছেন কি? জান, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? মাল দেয়, টান টান করে দেয়, দেব কি দেব না, কি দিচ্ছে কিন্তু সে না দেওয়ার ভাব, উঠছে কি উঠছে না। কেন? একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে না মাল কম পড়ে। এটা উদ্বৃত্ত করা। কর্তা বলছে ওরে রিপিট কর, রিপিট কর, এখানে দেখি যে একটার বেশি নয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তাং। চৈতন্য মহাপ্রভু সত্যতেতা দাপর থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন, রাখলেন কোথায়? ভাড়ার ঘরে। চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘর কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। রোজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে একটা ক্লিয়ার হলো মায়েরা, উদ্বৃত্তাং। দ্বিতীয়টা কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। কি বলছে? গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। এইবার বলছি, আমরা যে সব খাদ্য খাবারগুলো খাই, যে যা খাচ্ছেন খান, কারো খাওয়া নিয়ে বলবো না। কার জন্য খাই বলুন? শরীরের জন্য, শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কে? আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল, তাকে খাওয়াতে হবে। একদিন খাই দিলে এখন 1 বছর চলবে না, না চলবে না। প্রত্যেক দিন দিতে হবে, সময় পেলেই গুনগুন গুনগুন করে চালিয়ে যান। একটাই রাস্তা, এছাড়া কিচ্ছু রাস্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি?
हरि नामामृतो सुधा रस यार से प्रभु कहे सुनो स्वरूप राम राय हरि नाम संकीर्तन कलो परम उपाय संकीर्तन যোগ্যে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ। বুঝে নেওয়া গেল একমাত্র কৃষ্ণ নাম নাই বিত্বাং আমাদের নিত্য প্রয়োজন। বাকি আছে বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আমি পশু না না পশু নয় মানুষ হয়ে জন্মাতে পারবো। কি ইচ্ছা আবার পরে জন্মে মানুষ হব কি? আরে ইচ্ছাটা বলো না যে আমার ইচ্ছা আমি বিড়াল হব, লোকের বাড়ি দুধ খাবো। যেমন আমার ইচ্ছা আমি বললে ভগবানকে বলেছি আমাকে কুকুর করো, হ্যাঁ আমি বলে দিয়েছি। আমি যদি মারা যাই, যদি কেন মরতে তো হবে, জীব মরতে এলো মানে মরতে এলো, হ্যাঁ আর মরবো যেদিন আমাকে কুকুর করো, তবে ওই যাত্রার বাড়ির কুকুর নয়, কোনো এক সাধুগুরু বৈষ্ণবের বাড়ির কুকুর করে দিয়ে, তাই না? তাহলে লাভ। তাহলে কি চাইবো পরজন্মে? প্রত্যেকটা মানুষ চাইবে আমি যেন পরজন্মে আবার মানুষ হই, চাইবো না? চাইবো, কিন্তু সেই কর্মটা তো করতে হবে, তবে তো মানুষ হব। কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্ম কোন কর্তব্য করলে আমি পরজন্মে আবার মানুষ হব? কি আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি উঁচু কুল চাই না ভগবান, আমাকে তুমি একবারে শিডিউল কাস্টে জন্ম দাও, একবারে নিচ কুলে জন্ম দাও, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কেন? কর্মের বন্ধনে কর্মের বিপাকে পড়ে যদি আমি ভগবানকে না ডাকতে পারি, আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা তো প্রত্যেকদিন প্রসাদ পাবে, সেই প্রসাদের কণিকা মাত্র পেলেও তো আমার জীবনটা উদ্ধার হবে। তাই গৌর হরি বল। এই গানটি কে গাইছে, কোথায় দাঁড়িয়ে গাইছে? ছোলা ভাজা খাচ্ছে আর গানটা গাইছে। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপনে যা, ও দয়াল রে তোমার মতো নেই কো আপন
গানটা এই কারণে আপনাদের শোনাচ্ছি, আমার জীবনে একটা ঘটনা বলবো বলে। সামান্য ঘটনা, এমন কিছু ব্যাপার না। আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি, প্রতি বছর। বিগত বছর দুয়েক আগে এক ভক্ত রাধাকুণ্ডে স্নানের দিন রাত্রির তখন প্রায় 11টা 12টায় স্নান তো, আর প্রচন্ড লোকের চাপ, প্রচুর লাইন পড়ে, বিভৎস, গায়ের চামড়া উঠে যাবার জন্য এত চাপ। তা ভদ্রলোক পিছন থেকে অনেকক্ষণ ধরে আমাকে ঠেলছে। তা আমি একটু রাগ করেই বললাম, বাবা আপনি আমার আগে স্নানটা করুন, যান, আমি আপনার পরে করব। বলছে না না, আমি আপনাকে ধরে স্নানটা করব। কেন? বলছে আসলে আমি একা এসেছি তো, সঙ্গে কেউ নেই। আচ্ছা আচ্ছা, আর গা হাতটাও থরথর করছে। তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি ধরে রাখছি আপনাকে, চলুন। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। তা আপনি একা একা স্নান করতে পারবেন না? কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমার দুটো চোখই ব্লাং, আমি চোখে কিছু দেখতে পাই না। এলেন কি করে? বলে তা জানিনি রাধারানী কিভাবে এনেছে। তখন আমার ওইখানে দাঁড়িয়ে এই গানের কলিটা মনে পড়ছে। বোবা মুখে ভাষা তুমি গো, ও অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার পরে ঢালো, ও গো অপুত্রের পুত্র তুমি, পুত্রের পুত্র তুমি, নির্ধনের তোমার মতো এই কোয়া পুন দয়াল রে, তোমার মতো নেই কোয়া পুন। এই গানটি প্রথম যে কলিটি বললাম, কলিটি গাইছে কোথায়? যমুনায় স্নান করে, আর যমুনার ধারে দাঁড়িয়ে সনাতন গোস্বামী ছোলা ভাজা হাতে নিয়ে একটা করে গালে ফেলছে আর গান গাইছে, কাঁদছে, খেতে খেতেও কাঁদছে। সর্বদা তো ভাবিতময় কলেবর, ছোলা ভাজা একটা করে গালে দিচ্ছে, দু চোখ দিয়ে জল পড়ছে, ছোলা ভাজা খাচ্ছে আর কাঁদছে। হঠাৎ এক পণ্ডিত এই দৃশ্যটা দেখতে পেয়েছে। এই সনাতন, এ কি করছো তুমি? তুমি না বৃন্দাবনের মধ্যে 6 জনের একজন, তোমাকে দেখে জগৎ শিখবে। আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আর এ তুমি কি করছো? স্নান করে উঠেই চানা ভাজা মুখে দিচ্ছ। সনাতন গোস্বামী 2 হাত জোড় করে বলছে, আপনি বলছেন যখন আর খাবো না, অন্যায় হয়ে গেছে। তা তুমি স্নান করলে, জপ তপ আন্নিক কিচ্ছু করলে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ উঠেই চানা ভাজা খাচ্ছ। সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত এখন তো জপ করা যাবে না। কেন? আমার অসুচ চলছে, অসুচ। অসৌচ, অসৌচ বোঝেন তো? হলে আর মোলে দুটো অসুচ হয়, এলে আর গেলে, তাই তো? রাধে, এলে অসুচ আর গেলে অসুচ, জাত মৃত, 2 অসুচ। বলছে সনাতন, তুমি বৈষ্ণব মানুষ, তোমার আবার অসুচ কিসে? বলে পণ্ডিত আপনাকে কি বলবো, অসুচ তো মানতেই হবে, আর সন্ধ্যান্নিক করবো কি করে অসুচ গায়ে? সে না হয় শুনলাম,
কিন্তু কি দুটো অসুখ? আরে আপনাকে বোঝাবো কি করে? আমার মেয়ে হয়েছে তো, আপনি খবর পাননি? বৃন্দাবনে আমার মেয়ে হয়েছে, দারুণ দেখতে, সে দেখলেই আপনার চোখ ঘুরে যাবে। আর এই মেয়েটার জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা গেছে। যা বলে দিয়েছে পণ্ডিতের তো মাথায় হাত। ও মা, মেয়ের জন্ম দিতে গিয়ে স্ত্রী মারা গেল। ইস, ছি 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 ছি। সত্যি ওই জন্যই দুঃখ আপনার। পণ্ডিত খানিকক্ষণ ঘাড় নাড়ার পর মনে করছে, আরে কদিন আগে যে শ্রীজীব গোস্বামী বলল সনাতন বিয়েই করেনি, ব্যাপারটা কি হলো? এই সনাতন, বলুন পণ্ডিত, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? মিথ্যে বলবো কেন? কই, আমি তো মিথ্যে বলিনি। তুমি আমাকে মিথ্যে বললে, আমি জানি তুমি বিয়েই করনি। সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকারে আমার কথা বুঝতে পারবেন না। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। কিছু বুঝলেন? মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ, যে কোনো নারী জাতিকে মাতৃ জ্ঞান করা। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ, যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা নারকেল পড়ে আছে, আপনাকে ভাবতে হবে ওটা একটা মাটির ঢেলা। লষ্ট, লষ্ট মানে মাটি। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবাদ সর্বভূতেষু, সব জীবের মধ্যে ভগবান বিরাজমান, এই জ্ঞান করে তোমাকে জীবকে ভালোবাসতে হবে। যমান্যতে সপণ্ডিত, যেই মান দেয় সেই হলো প্রকৃত পণ্ডিত। তা তুমি তো বুঝতে পারলে না সনাতন আমার কথা। পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবেন না। তাহলে আমি আপনাকে ভেঙে বলি, সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভর জামিতা ধনা, মায়া ভর জামিতা ধনা, অসুচং দুয়ো মাপতিং কিং সন্ধামুপাসতে, কিং সন্ধামুপাসতে। খুব উচ্চ মার্গের কথা, কিন্তু কথাটা একদম সচরাচর কথা নয়, খুব উচ্চ মার্গের কথা। সদ্ভক্তি দুহিতা জাতা, কদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা। আর এই ভক্তি কন্যা যেদিন জন্মালো, আমার যে মায়া নামে স্ত্রী ছিল সে মারা গেল। মায়া ভার্যামিতা ধনা, অসুচং দুয়ো মাপতিং কিং সন্ধামুপাসতে। আমার জপ তপেরা কি প্রয়োজন? জপ তপের কি প্রয়োজন? যে জন সার করেছে গৌরাঙ্গ চরণ, জপ তপেরা কি প্রয়োজন? যে জন সার করেছে গৌরাঙ্গ চরণ, জপ তপের কি প্রয়োজন? সার করেছে গৌর চরণ, তার বাঁচা মরার নাই প্রয়োজন। জপ তপের কি প্রয়োজন? আমার নাই প্রয়োজন। যে জন সার করেছে গৌর চরণ, তপের কি প্রয়োজন? তার বাঁচারও ইচ্ছা নেই, মরারও ইচ্ছা নেই। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায়। তাহলে বুঝে নেওয়া গেল কি চাইবো ভগবানের কাছে? যদি আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও। আচ্ছা, সবাই যদি এই বলি তাহলে তো মানুষ হবে, আর কিছু তো সৃষ্টি হবে না। তাই চাইবো। যদি মানুষ হবার যোগ্য না হয়, যদি মানুষ হবার যোগ্যতা না সৃজন হয়, কর্মগুণে যদি মানুষ না হতে পারি, তাহলে জঙ্গলে জন্ম দিলে অন্তত চন্দন বৃক্ষ করো, না হয় তুলসী বৃক্ষ করো। কেন যেন যদি অগুরু চন্দন শ্যামের অঙ্গে লেগে রইতা, যদি অগুরু চন্দন নিতাই গৌর হরিব, ওই শ্যামের রঙে লেগে রইতা। জন্ম যাই তো মোর ভালো
সৌভাগ্য আমার জীবনেও হবে না। চন্দন হব, তুলসী হব, ও জীবনেও হবে না। কি হতে চাইছো তুমি? তাহলে এক কাজ করো, ওটা যদি না হয় তাহলে আমাকে আকাশে মেঘ করে জন্ম দিও। ও মা, মেঘ হয়ে তুমি কি করবে? মেঘ হয়ে প্রভু যখন গোষ্ঠে, আমি মেঘ হয়ে ছায়া দিব। প্রভু যখন গোষ্ঠে যাবে, আমি মেঘ হয়ে ছায়া দিব। বলি বিধি কি পুরাইবে সার। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ চক্রবর্তী। মানে কোন জাতি? বিধি কি পুরাইবে সার, আমার বামুন হয়ে চাঁদে হাত। বিধি কি পুরাইবে আমার বামুন হয়ে চাঁদে হাত। চণ্ডী দাসে বলে ধুলি করো, গো চণ্ডী দাসে বলে ধুলি করো, আমায় ব্রজের ধুলা করো হে, ব্রজের ধুলা করো হে। আমি ভক্ত চরণে মাখা থাকবো, ব্রজের ধুলা করো হে। আমি ভক্ত চরণে মাথা থাকবো, ব্রজের ধুলা করো হে। ভক্ত চরণ বক্ষে ধরবো, যেতে আসতে চরণ পাবো। চরণ বক্ষে হরি ধরবো, হরি হরি। ভক্ত চরণ বক্ষে ধরবো, চরণ বাবা, চরণ ধরবো, চরণ বাবা, ভক্ত চরণ বুকে ধরবো। ওদের ধুলা করো হে। ও মায়েরা, একটা বাকি আছে বীরতং, এটা বলে দিয়ে লীলায় যাব। রাত্রি হয়ে যাবে না হলে। ঠান্ডাও আছে ভালো নাকি? ভেতরটা ঠান্ডা নেই। হ্যাঁ ঠিক। মানে তোমার হচ্ছে না, আমাকে দেখে বলছে। না না, ঠিকই বলছে, আরম্ভ হয়ে গেছে। বলবো বলবো, গৌলীলা এখনো করলাম কোথায়? সবে তো উপদেশ আমৃতে আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্ত আমি কোন বৃত্তি অবলম্বন করব? আস্তে, আমি কোন পথে যাব, কোন বৃত্তি অবলম্বন করব, এটাই জানার দরকার। কেন? যার কাছে যাই সে এক একটা করে শোনায়। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে ওরে নিরামিষ খালি শরীর খারাপ হয়ে যাবে। সব খাওয়া হয়ে যায়, তুই স্বার্থ। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ যাবে রে, ব্যর্থ যাবে রে। ওমা, আহার শুদ্ধির প্রয়োজন আছে। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্র হবে না। বাস্তব সত্য কথা, 100% সত্য। কিন্তু জিহুবা চাইছে, অথচ লোক দেখানো খাবো না। লাভ আছে কি? তার থেকে আগে যত পারিস ঢুকি নে, খেলে যা, জম্মের গেলা গিলে নিয়ে ছেড়ে দে। কি নালে লুকিয়ে খাবো, লোক দেখানো খাবো না, সেটাও ভালো না। আরে সবাইকে লোকাতে পারবে। এ ক্যামেরাকে বন্ধ করে দেবে এক্ষুনি, এই ক্যামেরা বন্ধ করো বললি বন্ধ করে দেবে। এটা বন্ধ হলো। 3 রকম ক্যামেরা আছে। এই যে আজকে যা তুলছে কাল সকালে ছাড়বে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা দেখার জন্য, এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ও কিছু করার নেই। ক্যামেরা সুইচ অন, বলো হরি হরি বল। ক্যামেরা সুইচ অফ। যা করেছো পাই টু পাই হিসাব, ওখানে রাস্তা কিছু নাই। দুষ, এইগুলো তো মিথ্যে কথা। কোথায় লেখা আছে? পড়বেন? পড়ার ইচ্ছা আছে? তাহলে শুনুন, রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের 5ম স্কন্ধটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়ে নিন, সব জেনে যাবেন। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, তার মধ্যে 5ম স্কন্ধটা প্রথম থেকে শেষ অবধি শুধু পড়ে নিন,
সব জেনে যাবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়? আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। যারা করছে তারা তো পথ পেয়েছে, যারা এখনো পথে আসেননি তাদের জন্য বলে দিচ্ছি, সংসারের সব কাজ করতে থাকুন, শুধু গুনগুন গুনগুন করে নামটা চালিয়ে যান। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, কেবল হরি হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি। মানব জনম যাবে তরি। কিভাবে করবে? গুনগুন গুনগুন, জোরে করলে লাভ বেশি। এই আসতে, জবার মা ওদিকে কি, এদিকে তাকাও। ওই রকম করনি, গায়ে কৃষ্ণ নাম লেখা, এদিকে নোংরা দিকে লক্ষ্য, ওটা করো না, আমার দিকে দেখো আমি কি বলছি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তি, আমি আপনাকে বলছিনি, ভীমকে বলছিল কৃষ্ণ। উল্টো দিকে তাকিয়ে থাকলে আমার মুখের কথাটা আপনি বুঝতে পারবেন না, শুনতে পাবেন কিন্তু বুঝতে পারবেন, আর শুনলেই শুধু হবেন, একটু বুঝে নিতে হবে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাকে তো বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। গুনগুন করে চালা, জোরে করলে লাভ বেশি। বাড়িতে মশা, মাছি, পিঁমড়ে, আরশোলা, টিকটিকি, গিরগিটি, যত পোকামাকড় আছে, এরা নাম শুনে উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু লস আছে, পাশের বাড়ি দিকে গোপালের মা চিৎকার শুরু করবে সকালবেলা, বাদল দাদা তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, কার্তিক মাস পড়তে না পড়তে আরম্ভ করেছে ভোরবেলা থেকে। কেন? হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। কি এরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরা সচেতন নয়, প্রমাণ নেবেন? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কি কোটি কোটি টাকা ইনকাম করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন, প্রমাণ নেবেন? এক্ষুনি প্রমাণ করব। এই বস, চুপ কর। এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি। দেখুন, 25শে ডিসেম্বর বড়দিন, যেটা গত হয়ে গেছে, আবার আসছে সামনে, ওই জন্য এখন থেকে অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি। 25শে ডিসেম্বর বড়দিন, কার কার বাড়িতে কেক আসেনি একবার হাত তুলুন। সবার বাড়িতেই আসে। সবার বাড়িতেই কেক এসেছে, বুঝতে পারলে? এক্ষুনি জিজ্ঞেস করুন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন, 5 জন 10 জন উঠবে হাত। কিন্তু কেক সবার বাড়িতে এসেছে। তাহলে নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। নিতাই গৌর হরি বল। এরা কেক খেয়ে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিন এটা অর্ধেক হিন্দু ছেলে মেয়েরা জানেই না। হ্যাঁ, দেখবেন প্রমাণ। এমনকি মহাপ্রভুর জন্মটা কোথায় সেটা জিজ্ঞেস করলেও ভুল বলবে। না না, এটা ভুল বলবেন, এটা সবাই জানে। এই মহাপ্রভু জন্মেছিল কোথায়, জোরে বলুন। কেউ আর বলবেন জানে, বললে যদি ভুল হয় আবার কথা শোনাবে। নবদ্বীপ ধামকে বললে বাহ, বাবা তুমি ও কি বলতো, 9টা জায়গার নাম নবদ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এইভাবে 9টা দ্বীপের একত্রিত নাম নবদ্বীপ। একটা ছেলে জন্মালো 9টা জায়গায়। কিরে তোর জন্মস্থান কোথায়? ওই তো দেউলটি, ঘোড়াঘাটা, বাগনান, কুলগাছি, উলবেড়িয়া, বলতে বলতে হাওড়া। হবে হবে কি?
সবাই বলে হিন্দুরা। এই মহাপ্রভু জন্মস্থান কোথায়? নদিয়ার নবদ্বীপ। কত বড় ভুল এটা জানে? এটাও ভুল বলছি আমরা। কেন? আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। নিজেকে দাবি করি আমি হিন্দু, এক্ষুনি জিজ্ঞেস করব হিন্দু কাকে বলে ভাই? বলতে পারবে? চারটে গুণ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি হিন্দু। কি কি চারটে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটে গুণ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি হিন্দু। চারটে যে শব্দ বললাম তার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এইবার বলুন সারাদিনে কজনের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? হিসাব করে বলুন। তাহলে তুমি কিসের হিন্দু? তাহলে জেনে গেলেন তো মহাপ্রভু জন্মটা কোথায়? না বলা হয়নি? বলিনি না? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা ভালো করে জেনে নিন নবদ্বীপে মহাপ্রভুর কোথায় জন্ম? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নেওয়া গেল যখনই সময় পাবেন কি একদম প্রথম দাঁড়িয়ে যে শ্লোকটা বললাম, তুণ্ডে টাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। হয় শুনবেন না হলে গাইবেন যখনই সময় পাবেন। তাহলে চৈতন্য মহাপ্রভু এলেন, প্রথম লাইনটা কি ছিল গৌরচন্দ্রিকার? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা ছোটবেলায় মহাপ্রভু নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোন যেটাই পরাবে খুলে ফেলে দেবে, কিচ্ছু রাখবে না, খালি সোনা পড়তে ভালোবাসত। সচিমা হাতে সোনা, বাজুতে সোনা, মণিবন্ধে সোনা, গলায় সোনা, কোমরে সোনা, পায়ে মগরা খাড়ু, তাতে বাঁকমল, আবার সোনার নপুর, গলায় থাক থাক সোনার হার, তাতে আবার ওই বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। বাবা, আর একবারে সাদা দুধের মতো দেখতে ছিল তো, চাঁদের মতো ঝলমল করতো, তাতে সোনা, রোদ পড়েছে হামাগুড়ি দিচ্ছে, কিরম লাগছে। ঠিক সেই সময় রাস্তার ধার দিয়ে একজন দস্যু ফিরছিল, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মেষমালি মনে মনে ভাবলো একে যদি নিয়ে পালাতে পারি লাইফে আর চুরি করতে হবে না। কি জীবনের মতো চুরি করা উঠে যাবে, একটা নিয়ে গেলেই লাইফ চলে যাবে, যা সোনা আছে গায়ে। এই এদিকে আয় লজেন্দ্র ভাই, যেই ডেকেছে মহাপ্রভু চলে গেছে। কৃপা, ভক্তকে কৃপা করবার জন্য একদম হামাগুড়ি দিয়ে দৌড়, যা এসে গেছে তো হাত পেতেছে, প্রভু উঠে গেছে, ব্যাস কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। 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 উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। কই গো কোথায় গেলে শুনছো? হরিমতি
দস্যু মেষমালী স্ত্রীর নাম হরিমতি। ও মা, তুমি কাকে এনেছো? দাও 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 দাও। দেখবেন মেয়েদের স্বভাব, ভালো বাচ্চা যদি দেখতে পায় ছুটে গিয়ে আগে কোলে নেবে। কি দাও দাও করো না, ঘর থেকে, রান্নাঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো। কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, নাহলে সোনাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, আর লোকেরা এসে গেলেই মারধর শুরু করবে আমাকে। দস্যু মেষমালী স্ত্রী হরিমতি এক দৃষ্টে ছোট্ট বালক নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। দু চোখ দিয়ে তার সামনের ধারা নেমে গেছে। হাত জোড় করে বলে, স্বামী গো, স্বামী গো, আমি বিনয় করে বলি স্বামী, আজ থেকে উপবাসে থাকবো আমি, তবু শিশুর অঙ্গে আঘাত না করি। ওই শিশু অঙ্গে আঘাত না করি। স্বামী গো, খেতে না পেয়ে মরাই ভালো, যাকে দেখে হৃদয় জুড়াইয়ে গেল। আরম্ভ হয়ে গেছে। এই তো স্বভাব তোমাদের, নারী জাতির স্বভাবটাই এটা। মায়ায় এমন বশ করে দেবে আর আমার কাজ করতে দেবে না। যাও তুমি। ছুটে গিয়ে দস্যু মেষমালী নিজে ছুরিটা নিয়েছে। ছুরিটা নিয়ে এইবার ঘরের দরজায় অর্গল দিচ্ছে। অর্গল মানে খিল। দস্যু মেষমালী স্ত্রী হরিমতি দুয়ারে বসে বসে কাঁদছে, ভগবান, স্বামীটার কি জীবনে একটু কোনো ময়া দয়া হবে না? তুমি একটু কৃপা করো, তুমি তো সবই পারো, বলো। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং য অন্ত চলতি সাধকসো লেহ দেহ ভাগ। তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। তুমি আমার স্বামীর মনটা একটু পরিবর্তন করতে পারো না? হরিমতি বসে বসে দালানে কাঁদছে। চলুন ঘরের ভিতরের দৃশ্যটা একবার দেখে নি কি হচ্ছে। দস্যু নিমাই বলছে, বালক নিমাই, দস্যু কি তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা গলাটা কাটলে বুঝবি। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছিলে না প্রথম আমার কাটবে? ও, সব উত্তর তোকে আমি দেব। হ্যাঁ, চুপ করে দাঁড়া। ঠিক আছে, তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? ঝামেলা ঝামেলা, চুপ কর, একটু চুপ করে দাঁড়া, আমি যা করব দেখ। ঠিক আছে তাই। আচ্ছা, গলা কাটলে তো খুব লাগবে না? অবশ্যই লাগবে। আমি তো কাঁদবো তাহলে। না কাঁদবি না, চুপ করে থাকবি, কাঁদলেই মারবো। ও, গলাও কাটবে আবার মারবে? বাহ, তোমার হিসাব ভালো। ঠিক আছে, তাহলে যদি গলাই কাটবে তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালী মনে মনে ভাবছে, জীবনে কোনো বাচ্চা তো এ কথা বলে না, সবাই তো ভয়ে থরথর করে। এ বলছে যদি কাটবে তো দেরি করছো কেন? তাড়াতাড়ি কাটো। দস্যু মেষমালী এক হাতে ধরেছে গলাটা আর ডান হাতে ধরেছে ছুরিটা। এই দেখো, আমি কিন্তু চোখ বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এবার তুমি তাড়াতাড়ি কেটে দেবে গলা, আর তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাব। গলা কেটে দিলে বাড়ি যাওয়া যায়। দস্যু মেষমালী হাসছে, বালক নিমাই কিচ্ছু বলছে না, চোখটা বন্ধ করেছে। এইবার দস্যু গলাতে ছুরিটা ঠেকাতে যাবে। কি হলো? অবশ্য হইল অঙ্গ, কাঁপে থরথর, অবশ্য হইল ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়
মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, কহ মোরে সত্য কথা, তুমি মানব নয় গো কোন দেবতা, বলো কহ মোরে কহ কথা, মানব নয় গো কোন দেবতা। আমি জীবনে কত লোককে কেটে দিয়েছি, কোনোদিন আমার এমন হয়নি হাত থেকে ছুরি ছিটকে পড়ে গেল। আচ্ছা দস্যু, আমার গলাটা কেটে তুমি গয়নাগুলো নেবে, গয়নাগুলো যদি আমি তোমায় খুলে দিই, আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো। তাহলে তুমি প্রতিজ্ঞা করো জীবনে আর দস্যুবৃত্তি করবে না। বেশ, কথা দিচ্ছি জীবনে দস্যুবৃত্তি করব না, জীবনে আর চুরি ছিনতাই কারো করবে না, করব না, ধর্মের পথ নিয়ে থাকবে, থাকবো। বেশ দাঁড়াও, আমি এক্ষুনি সব গয়না খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে বলো কে বাকার, ও গো এ জগতে বলো কে বাঁকা, ও গো এ জগতে বলো কে কার, যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন, এই না ধর্মপথে এই এই নাও পুটলিটা তোমায় দিয়ে দিলাম, সোনার ভর্তি, কেমন? যাও তুমি নিয়ে যাও, আমি চললাম। ও দস্যু, কি আমায় দিয়ে আসবে? চলো, আমি তো পথ চিনি না, যে ভগবান সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। দস্যু বলে ঠিক আছে, তোমাকে দিতে যাব আর তুমি আমাকে ধরে মার খাওয়াবে, আমি বুঝতে পেরেছি তোমার কলটা। আরে শোনো, কেউ তোমায় কিছু বলবে না, আমাকে শুধু বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবে। দস্যু মনে মনে ভাবছে দিতে যখন যাব তাহলে গয়নার পুটলিটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারে গয়নাটা ফেরত দিলে কম মারবে। চল, হাতটা ধরেছে, হ্যাঁ গো আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব নাকি? হেঁটে যাবি না কি করে যাবি? তুমি বসো না, তোমার কাঁধে উঠে পড়ি। ও আমার বাপের ঠাকুর রে, আমার কাঁধে উঠে যাবে। অমন করো কেন, একটু না হয় নিয়ে যাবে, আমি তো বাচ্চা ছেলে। আহ তুই যে কি বাচ্চা সে আজ বুঝে নিয়েছি আমি। ঠিক আছে ওর। দস্যুর কাঁধে উঠেছে, দুই হাত দিয়ে মাথাটা ধরেছে, আর দস্যু বালক নিমায়ের পা দুটো হাত দিয়ে গন্ডি করে রেখেছে, বাচ্চা তো যদি পিছনে উল্টে পড়ে যায়। শুধু যাচ্ছে নয়, দুম দুম করে দস্যুর বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছে। কেন? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা, ওই চৈতন্য রূপী পরশমণির পরশ লেগে পরশ লেগে দস্যুর পাষাণ হৃদয় হৃদয়ে গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল,
দস্যুর পাশানে হৃদয় হৃদয়ে গলে গেল, দস্যুর পাশান হৃদয় হৃদয় গলে গেল। কাঁধে তোলাটাই ভুল হয়েছে। ইস, ছি 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 ছি। ও দস্যু, তুমি রাগ করছো কেন? কাঁধে বসেছিলাম তোমার মাথা ধরে, বুঝতে পারিনি কখন হিসি হয়ে গেছে। হিসি হয়ে গেছে, আমার গোটা গা টা সব শেষ ভিজিয়ে জাপ করে দিলি রে। শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, কোনো চিন্তা নেই। কৃপা কি করে হয় দেখুন, করে পাওয়ার নাম কৃপা। এখনো কতটা এসে গেছি, আর চিন্তা নেই। ওই যে লোকটা বউটা, ওটা আমার মা বাবা, আর ওই পাশে ওইগুলো লাঠিয়াল। তুমি নাবি দিয়ে দৌড়াবে না, চুপ করে দাঁড়াবে, আমি যা বলার বলে দেবো। চল। যেই না নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে, নিমাই এ কি রে, তোর গায়ের গয়না কোথায়? ওমা বলছি সব, রাগ করো না। আমি না উঠান থেকে বেরিয়ে পড়েছিলাম, এদিক ওদিক ঘুরতে ঘুরতে ওই মাঠের দিকে চলে গেছিলাম, রাস্তা চিনতে পারিনি। এই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেল, যেন মা ঘর আছে ছাউনি নেই। একটা কাপড় দুভাগ করে ওর স্ত্রী এবেলা একবার ও বেলা একবার পরে। তার নাম আবার হরিমতি। এগো মা, শুধু তাই নয়, আর শুনবে, একদিন রাঁধলে 4-5 দিন ধরে একটু একটু করে খায়। ওরা খুব গরিব। গয়নাগুলো দিয়ে দিয়েছি, বলেছি তোরা একটা বাড়ি করে থাকবি। সচিমা বলছে, এই আমার সোনা ছেলে রে, খুব ভালো করেছিস বাবা। আবার কদিন পরে গ্রামে শীতলা পুজো, তোকে আবার সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম আমার মা বাবা ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়নাগুলো নিয়ে মনে মনে কেটে পড়ো, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? পালিয়ে যাও, চলে যাও। দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে। একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে চরণের দিকে। আরে কাঁদছো কেন? এই দেখো, তোমার কি হয়েছে? বাবা মা তো তোমাকে বকেনে, কেউ তোমার গায়েও হাত দেয়নি, কাঁদবার কি আছে তোমার? আমি কি কিছু বলেছি? সোনাগুলো নিয়ে যাও, তোমার সারা জীবন চলে যাবে। সোনার পুটলিটা বালক নিমাইয়ের পায়ে ফেলে দিয়ে দস্যু আছাড় খেয়ে পড়লো চরণে, কাঁদে আর বলে, যদি দিতেই হয় তোমার ওই চরণে, আমায় রেখে দাও গো। ওই চরণে আমায় রেখে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দিও, আমি আর তো ফিরে যাব না গো। আমায় ওই চরণে রেখে দাও গো। তোমার চরণ সেবার অধিকার দিয়ে আমায় ওই
চরণে রেখে দাও গো, তোমার চরণ সেবা অধিকার দিয়ে আমায় ওই চরণে রেখে দাও গো। আমি আর কিছু চাহি না গো, ওই চরণে রেখে দাও গো। দাঁড়াও, আগে মাকে জিজ্ঞেস করি, মা যদি বলে তবে তোমাকে থাকতে দেব। যেই বলেছেন বালগ্নি মাই, মাকে জিজ্ঞেস করি। অমনু দস্যু মেষমালি ছুটে গিয়ে সচিমার চরণটা জড়িয়ে ধরেছে। মাগো ধন্য তোমার গর্ভ, ধন্য গর্ব ধন্য, ধন্য তোমার গর্ভ, ধন্য তোমার গর্ব ধন্য, তুমি কোলে পেলে সে চৈতন্য, ধন্য ধন্য তোমার গর্ব ধন্য, পেলে শ্রীচৈতন্য ধন্য তোমার গর্ভ তুমি ধন্য। কোলে পেলে শ্রীচৈতন্য, ধন্য ধন্য তোমার গর্ব ধন্য, তুমি কোলে পেলে শ্রী চৈতন্য, জগতে এমন কার হয় ভাগ্য। ধন্য তোমার গর্ব ধন্য, তাই গৌর হরি হরি হরি। তুমি কোলে পেলে শ্রীচৈতন্য, ধন্য তোমার গর্ভ ধন্য। নিমাই ও যখন বলছে আজ থেকে আর ফিরে যাবে না, আমাদের বাড়িতেই থেকে যাবে, ওর স্ত্রীকেও থালে নিয়ে আয়, কেমন? শোনো দস্যু, আজ থেকে তাহলে তোমাকে কাজ দিলাম, আমার বাড়ির দেখাশোনা করবে, আমার মাকে দেখাশোনা করবে, আর আজ থেকে তোমার নাম আর মেষমালি থাকবে না, আজ থেকে তোমার নাম হবে ঈশান। কত বড় কৃপা, কত ভাগ্যবান, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর চরণটা বুকে ধরতে পেরেছে। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে কেঁদেও পায় না, সামান্য এক দস্যু অনায়াসে তার কৃপা পেয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ওমাইরা, বৈষ্ণব কবি বলছে, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে অপূর্ব লাগে না, তাতেও আর একটা জিনিস খুব অপূর্ব লাগে, যখন ওই মুখ থেকে টস টস করে কি পড়ে, কি বলে, লালা লালা। বৈষ্ণব কবি বলছে মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে তো, তা যখন ওই লালা পড়ছে কি মনে হচ্ছে যেন মধু ঝরেছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি শ্বেত মকরন্ধ হতে মধু ঝরিছে গো, শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। কেন জানো? ওই ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ হতে ভক্ত ভোর পাবে বলে, শ্বেত মকরন্দ হতে ভক্ত পাবে বলে, শ্বেত মকরন্দ হতে মধু ঝরিছে গো। এই নাগরী তাকিয়ে দেখ কেমন শোভা, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝরে ঝরে দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর। বিম্বফল, বিম্বফল কে চেনেন? হাত তুলুন। পাকা বিম্বফল
চেনেন না? তেলাকুচা চেনেন না? তেলাকুচা এদিকে নাই? আছে। ওই পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা বিম্ব ফল, মানে ওই আপনার তেলাকুচা পেকে গেলে যে রংটা হতো লাল টকটকে, ওটা মহাপ্রভুর ঠোঁট। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, যে দেখে নাই সে বুঝবে না, যাকে নাই সে বুঝবে কেন। তাই না? যে হরিনাম সম্বন্ধে বোঝে না সে কি বলবে? হ্যাঁ, ওই কি করছে, সব ওই ঢোল নিয়ে ঢবাং ঢবাং করছে আর কাঁসা পেতল গুলোকে নিয়ে খটাং খটখট। খটাং খটাং খটাং। হরি সবাই তো বুঝবে না। সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক, তিন কো নিশানা মিলেগা জহি রইতি है ঠিক। বুঝলেন না? সাকাট হরিনাম বিদ্বেষী। এই যে হরিনাম হচ্ছে দেখবেন, কাল না হলেও 2-4 দিন পরে হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি হরিনাম করায়? কত ইনকাম জানিস? তুই শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই খাঁচি দেওয়ার লোকগুলো যদি না থাকতো মনে হয় হিন্দু ধর্মটা ভালো থাকতো। বিশ্বাস করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব ঘোষ মহাশয় এই পদে কলম দিয়ে বললেন, শোনো, রূপ তো অনেকের দেখেছো, চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িলয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি। বুঝে নেওয়া গেল? যখন তিনি শেষ করবেন আর লিখতে পাচ্ছেন না, দু চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, ওই তাম্বলিপ্ত তমলুকে যার শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, যাকে দেখার জন্যে স্বয়ং মহাপ্রভু তমলুকে তাম্বলিপ্তে এসেছিলেন, তিনি লিখছেন, কি লিখছেন? কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তারে শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। ও মায়েরা, হাত কন করবে না তো? বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো হরি, প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি বলো, এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরে সে, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, জগমন লোভা। জগমন লোভা মানে কি জানো? জগতের সবার মন হরণ করে নেয়। কে বলছে? বাসু ঘোষ। প্রভু, তোমাকে কি দিয়ে বিধাতা সৃষ্টি করলো? কেন কেন গো? বলে, শোনো, আমার গোরা ও যে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষে ও গিয়ারে, বাসুদেব কহে জগমন লোভারে। এখন বাজিয়েদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, তো রাত্রি হয়ে যাবে, যার ফলে আর 14 মাত্রা কাটানটা গাইছি না, নাকি? না কারো অভিমত আছে? শুনবো। হ্যাঁ, হলে ভালো, তাহলে দিতে হবে। হলে ভালো, যখন না হবার কি আছে?
ও কি জগমনো লোভারে হে ও বাসুদেব ওস কহে জগ মন লোভারে ও বাসুদেব ওস কহে জগ মন লোভারে বাসুদেব ওস কহে জগ মন লোভারে ওস কহে জগ মন লোভারে বাসুদেব ওস কহে বাসুদেব ওস কহে জগ মন বাসুদেব ওস কহে জগ মন বাসুদেব ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মন লোভারে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। বাঙালি তো বাংলাই চাইবে। আপনাদেরই মেদিনীপুর জেলার ছেলের ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপায় নাম হয় দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশী বট
দ্বাদশ কানন কেশে গান বংশীবান দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধনুবৎসগণ শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে